নারায়ণগঞ্জে এক সময় খেলা হবে ঘোষণা দিয়েছিলেন এক খেলোয়াড়, ঘোষণা দিয়ে ইন্ডিয়া পালিয়ে গেছেন, খেলার মাঠে নেই। তাই আমরা আজকে গণ অধিকার পরিষদ ঘোষণা দিচ্ছি, খেলা হবে ভোটের মাঠে। প্রিয় বন্ধুগণ, নারায়ণগঞ্জ গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী প্রধান অতিথি, এদেশের গণমানুষের আস্থার আশ্রয়স্থল, আগামী দিনের দেশকে নেতৃত্ব দেওয়ার সেই শিপাতলার গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সংগ্রামী সভাপতি সহ গণ অধিকার পরিষদ, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, সকলকে সালাম এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে গণ অধিকার পরিষদ দীর্ঘ লড়াই সংগ্রাম, হামলা মামলা, জেল জরিমানা এবং হাজারো ত্যাগ স্বীকার করে আজকে গণ অধিকার পরিষদকে এ পর্যন্ত আমরা নিয়ে এসেছি এবং দাঁড় করিয়েছি। আজকে গণ অধিকার পরিষদ টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের 56,000 বর্গ মাইল এলাকায় বিস্তৃতি লাভ করেছে এদেশের তারুণ্যের দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে। তাই আজকে যখন এই তারুণ্যের সম্মিলিত অগ্রযাত্রার রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ আগামীতে এ দেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন নিয়ে রাজপথে লড়াই সংগ্রামের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করছে, ঠিক সে সময় একটি স্বার্থান্বেষী গ্রুপ এই গণ অধিকার পরিষদকে নিয়ে নানা রকম মুখরোচক সংবাদ প্রচারে লিপ্ত রয়েছে। অনেকেই বলতে চাই গণ অধিকার পরিষদ নাকি 2-4টা আসন নিয়ে কোন একটি দলের কাছে টিকিট বন্ধ হয়ে গেছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, গণ অধিকার পরিষদ ওই 5-10টা আসনের কাছে বিক্রি হলে বিগত হাসিনার কাছেই বিক্রি হয়ে যেত। শেখ হাসিনা এই গণ অধিকার পরিষদকে কিনতে পারে নাই, দমাতে পারে নাই, আটকাতে পারে নাই। তাই আগামীতে কোন রাজনৈতিক দল যদি মনে করে ওই গণ অধিকার পরিষদকে 2-4টা আসন দিয়ে কিনে ফেলবো, আমরা বলি আপনারা এখনো ঘুমের ঘোরে রয়েছেন। আমরা রাজনীতির মাঠে নেমেছি আগামীতে এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন নিয়ে। এককভাবে নির্বাচন হবে, এদেশের তারুণ্যের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ বাংলাদেশে যাবে, এদেশকে নেতৃত্ব দেবে। প্রিয় বন্ধুগণ, তাই আজকে এই নারায়ণগঞ্জের মাটিতে আপনাদের উদ্দেশ্যে একটাই বার্তা, প্রস্তুতি গ্রহণ করুন, প্রস্তুতি নিন। আগামীতে এই নারায়ণগঞ্জে গণ অধিকার পরিষদের ঘাঁটি হিসাবে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। আজকে যে সরকার রয়েছে, এই সরকারকে আমরাই আন্দোলন সংগ্রামের মাধ্যমে নিয়ে এসেছিলাম। একমাত্র দল, একমাত্র নেতা ভিপি নুরুল হক নূর এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছিলেন, আমরা আপনাকে অন্তত পক্ষে 2 বছর দেখতে চাই। কিন্তু দুঃখের বিষয়, ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে তার চতুর্দিকে ভারতীয় রয়েল দালাল, আওয়ামী দালালদের নিয়ে এ দেশে গণমানুষের সংস্কারের স্বপ্ন দেখাচ্ছেন, সংস্কারের স্বপ্ন দেখাচ্ছে। আর তলে তলে বহুত্ববাদের নামে সমকামিতা বাস্তবায়নের চেষ্টায় তারা রয়েছে। আমরা স্পষ্ট করে বলেছি, গণ অধিকার পরিষদের একজন নেতার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে ধর্ম বিরোধী সমকামিতা এই বাংলার মাটিতে বাস্তবায়ন হতে দেব না। তারা নারী কমিশন করেছে, এই কমিশনে আমরা দেখলাম যেগুলো হয়েছে সবগুলো ওই ভিনদেশী দালালদের দিয়ে কমিশন করেছে। তারা বলতে চাই তারা নাকি যৌন কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি চায়। এই হচ্ছে তাদের সংস্কারের নমুনা। আর আজকে এই 2 দিনের কথিত বিপ্লবীরা দাবি করে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সম্পদ। আমরা বলি, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপদের দিনে কোন রাজনৈতিক দল, কোন সংগঠন, কোন ব্যক্তি কথা বলার দুঃসাহস দেখায় নাই। একমাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপদের দিনে তার পাশে দাঁড়িয়েছিলেন।
যেদিন তার নামে মামলা দেয়, যেদিন খনি হাসিনা মিথ্যা মামলা দেয়, সেদিনেই আমরা গণ অধিকার পরিষদ রাজপথে নেমে ইউনূস সাহেবের পক্ষে বিক্ষোভ করেছিলাম। আর আজকে 2 দিনের নব্য বিপ্লবীরা এরা দাবি করে ইউনূস সাহেব নাকি তাদের পৈতৃক সম্পত্তি। আরাফাতের দল, যেদিন ইউনূস সাহেব বিপদে পড়েছিলেন সেদিন তোমাদের জন্মই হয় নাই। তাই বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আগামীর বাংলাদেশ গণ অধিকার পরিষদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশকে এদেশের গণমানুষকে নিয়ে আমরা গড়ব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নারায়ণগঞ্জকে গণ অধিকারের ঘাঁটি হিসাবে প্রতিষ্ঠা করবেন। জয় হোক আমাদের, জয় হোক মেহনতি মানুষের। আল্লাহ হাফেজ। সমাবেশ স্থল থেকে একটি